ওয়া না পিছনে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছ কত বিল্ডিং, শুধু কিলোমিটার চড়তে হবে। আর দেখো এখানে ঝর্ণা পড়ছে। আমার বলতে আমাকে ঠান্ডা লাগে আম্মু, ওই জন্য ঢাকা নিয়েছি। এই গাইস, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। তো সকাল সকাল উঠে আমি রেডি, আর আজকে থোড়া একটু লেট হয়ে গেল। 6:30 বেজে গেছে এরকম অবস্থা। তো চলো রেনকোটটা নেই, রেনকোটটা বাইরে শুরু দিতে লাগবে। তো কি প্রতিদিন রেনকোটটা পরে না, একদম কি আর বলি গাইস। চলো রেডি হয়ে গেছে, আমি শুধু রেনকোটটা পরবো। আর বাইরের আবহাওয়া এখন বৃষ্টি নিয়ে হালকা হালকা আছে আর কি, বৃষ্টি তো আছে, পড়ছে না শুধু। তো চলো গাইস রেনকোট পরি অ্যান্ড বার ওই সাইডের জন্য। চলো টাটা। এই গাইস ওয়েলকাম চ্যানেল। কারণ আমি ঘর থেকে তো সাইডে অনেকক্ষণ আগে চলে আসি, আর অ্যাকচুয়ালি পিছনে দেখতেই পাচ্ছ বিল্ডিং। ওয়াও নাইস সুইট বিল্ডিং, হ্যাঁ না? এটা পুরা প্রজেক্ট, একটা লোদার প্রজেক্ট। আর এই রোডটা যেও বানিয়েছে না, এই কোম্পানি এই রোডটা বানিয়েছে জানো। তো গাইস এরকম অবস্থা। আর বাকি যেটা কথা সেটা হচ্ছে কি, আমার সাইডে সব কিছু কাজ কমপ্লিট, প্রসেস যা কিছু আছে অনেক আজকে দৌড়োদৌড়ি করলাম আজকে জানো, পরিশান হয়ে গেছি। কিন্তু গাইস আমি সাইডে এসে শ্যুট করে রেখে রেনকোটের ভিতরে মোবাইল দেখে আর বিজি দেখে, তো ওই জন্য শ্যুট করা হয় না। আমি তোমাদের পিছনে ক্যামেরায় লুকটা দেখাচ্ছি। ওয়া না পিছনে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ কত বিল্ডিং, শুধু সব বড় বড় বিল্ডিং। এই দেখো এই বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, লোধা কোম্পানির নাম হচ্ছে লোধা, লো দিয়ে এই যে ধা। আর দেখো এইসব বিল্ডিংয়ের মধ্যে ফ্ল্যাটগুলো দেখো কয়টা করে, কত মালা জানো এটা? এটা হচ্ছে 24-25 মালা হবে, 3 BHK রুম। তো এরকম অবস্থা। আর এটা হচ্ছে রোড। এখন আমি যাবো ঘরে, তো চলো ঘরে যাওয়া যাক। হ্যাঁ এখন ঘরের পাশে চলে আসি। এই পাহাড়টা পুরো উঠতে লাগবে আমাকে, বিশাল বড় একটা এরিয়া, কমসে কম নিজের থেকে 10 কিলোমিটার হবে। 10 কিলোমিটার শুধু পাহাড়টাই উঠতে লাগে উপরে, পুরো পাহাড় 10 কিলোমিটার হবে, কমসে কম 10 কিলোমিটার। 10 কিলোমিটার। এটা কাসারা বলে, কাসারা জায়গাটার নাম। কিন্তু 10 কিলোমিটার হবে। নিচ থেকে একদম পাহাড়ের উপরে একদম স্ট্রেট রোড পাইতে গেলে আমাকে 10 কিলোমিটার চড়তে হবে। আর দেখো এখানে ঝর্ণা পড়ছে। হ্যাঁ চলো যাই, পাহাড়টা উঠে ঘরে যাই, তাই তো নাকি? মানে আমার ঘর থেকে 15 কিলোমিটার পরে এই পাহাড়টা। চলো ঘরে যাওয়া যাক। হ্যাঁ এই গাইস, তো ফাইনালি আমি ঘরের মধ্যে চলে এসেছি। আর একটা কথা কি গাইস জানো, আমার শরীরটা না সেই কাঁপতেছে, মনে হচ্ছে প্রচুর পরিমাণে জ্বর আসবে এরকম অবস্থা। সত্যি বলতেছি, একদম সেই কাঁপতেছে, একদম মন টুন একদম মুখ টুক সব। তো এরকম ব্যাপার। ঋষিরও জ্বর টর এসব। ও তখন থেকে পা ব্যথা, ওর পা মালিশ টালিশ করে দেওয়ার পরে ওষুধ নিয়ে আসলাম। এ দেখো ঋষি ওষুধ নিয়ে আসলাম। এ দেখো আমার ওষুধে ঘানি, মানে জ্বর আর কি সবাইকে একসাথে, শুধু রুমাকে বাদ দিয়ে এরকম অবস্থা গাইছে। রুমা একটা তাকত আছে, তোমাদের দুজনকে দেখবে না, তাই জন্য স্টিল বডি না, রুমার বডি দুজনকে দেখার জন্য আল্লাহ আমাকে জ্বর দেয়নি। হ্যাঁ আমি যে জ্বরে পড়েছি, তোর কে দেখবে, মালিশ কে করবে? হ্যাঁ তো গেছে এরকম অবস্থা। আর আমার এই কম্বলটা নিয়ে আছি কেন জানো, কারণ শরীরটা কাঁপতেছে। ফুল গেঞ্জি পরছি কিন্তু ঠান্ডা না, ফুল গেঞ্জি পরছি তাও ঠান্ডা লাগতেছে। তো এরকম ব্যাপার। আর সাথে দেখি উপরে ল্যাপটপে কিছু কাজ করবো। তো চলো করা যাক, দেখাচ্ছে তাহলে খুব তাড়াতাড়ি। টাটা। ফাইনালি আমাদের ডিনার রেডি। অ্যান্ড এখানে আছে চিকেন, বাকি রুটি, এখানে আছে কান্না, আর এখানে আছে রেশু। আমাকে বলতে আমাকে ঠান্ডা লাগে আম্মু, ওই জন্য ঢাকা নিয়েছি। আমাকে ঠান্ডা লাগে ওই জন্য ঢাকা নিচ্ছি। তো গাইস চলো আজকের জন্য ব্লগটা এখানে এন্ড করতেছি। কালকে সকালবেলা উঠে যাইতে লাগবে সাইডের মধ্যে, অ্যান্ড শরীরটা খারাপ, তাড়াতাড়ি ঘুমাই, এরকম ব্যাপার। চলো গুড নাইট, টাটা অ্যান্ড সি।